নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো তাহলে গ্লাস পিঠে বা ভাপা পিঠে। তো দেখতে পাচ্ছ এই পিঠেটা কিন্তু একদম গ্লাস শেপে হয়েছে, আর পিঠেটা কাটার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই টেস্টি হয়, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। খুব কম সময়ে একদম ঝামেলা ছাড়া বানিয়ে দেখো পিঠেটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তালের ভাপা পিঠে বানানোর জন্য এখানে পাকা তাল নিয়েছি, এই তালটা ভীষণই মিষ্টি, তো এরকম কালো তাল নেওয়ার চেষ্টা করবে, কালো তালগুলো ভীষণ মিষ্টি হয়। তারপর তালের খোসাটা ছাড়িয়ে এভাবে ঠেসে নেবো, তারপর তালটাকে এভাবে কাঠটা বের করে নেবো। তো দেখো তালের পাটটা বার করে নিয়েছি, এবার হাফানো নারকেল নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেবো। তো এবার নারকেলের পুরটা বানিয়ে নেবো, তার জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটাকে ভালোভাবে ক্যারামেল করে নিতে হবে। তো যখন লালচে হয়ে যাবে তখন এর মধ্যে কোটানো নারকেলটা দিয়ে দেবো। তো এক বাটি পরিমাণ হয়েছে নারকেল করা। তো এরপর ভালো করে ক্যারামেলের সাথে নারকেলটা মিশিয়ে নেবো। তো এইভাবে ক্যারামেল করে নারকেলের পুরটা বানালে পুরের কালারটা খুব সুন্দর আসে, দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা। তো পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। তো পুরটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নেবো। তো আমার মোটে দুটো হয়েছিল, তো এটাকে একটা সাইডে রেখে দেবো। তো পিঠে বানানোর জন্য একটা পাতের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ তালের পাল্প, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, দিয়ে দেবো 1 বাটি পরিমাণ সুজি, আর দেবো 1 বাটি পরিমাণ ময়দা, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে সামান্য একটু খাওয়া সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। ভালো মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো। খুব বেশি পাতলা করা যাবে না, এরকম ঘন করে ব্যাটারটা বানাতে হবে। তোমাদের পিঠে ব্যাটার একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এখানে দুটো স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাস দুটোতেই পিঠেটা ভাপাবো। তো এর মধ্যে পিঠের ব্যাটারটা ঢেলে দিলাম। তো সম্পূর্ণ মুখ অব্দি দিইনি, একটু খালি রেখেছি। তারপর যে আগে থেকে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার এগুলো ভাপিয়ে নেবো, তার জন্য হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়েছি। তো এর মধ্যে গ্লাসগুলো বসিয়ে দেবো। তো আমার মোট 2টো গ্লাস হয়েছে। তো এবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নেবো। দেখো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো পিঠেগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে, আর পিঠেগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দেখবো। যখন দেখবেন কাঠিটা ক্লিন বের হয়ে এসেছে তার মানে বুঝবেন পিঠেটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এরপর নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। গ্লাসটাকে দুধ তালা দিয়ে একটু ঘষে নেবো, তাদের পিঠে খুব সহজে বের হয়ে আসে। দেখো কত সুন্দর সহজে বের হয়ে আসছিলো। তো এরপর পিঠেটাকে পিস পিস করে কেটে নেবো। আর নারকেলের পুরটা দেখো মাঝখানে কতটা সুন্দর দেখতে লাগছে। তো সব পিঠেগুলো এইভাবে কেটে নেবো। আর এই পিঠেটা বানাতে ভীষণই কম সময় লাগে, আর দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণই লোভনীয় হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। দেখো এটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে, একদম নরম তুলতুলে। তো অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এবার এটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। তো দারুণ হয়েছিল খেতে, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো এবার মা খেয়ে বলবে কীরকম হয়েছে। খেতে খুব সুন্দর লাগে, বানিয়ে খাবে খুব সুন্দর লাগে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তোমরাও বানাবে, লাইক করবে, শেয়ার করবে। মা খেতে বলে খুব সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখবেন নতুন করে ভিডিওতে।